ক্যালেন্ডার, যে কার্যক্রম, বার্ষিক যে সাংস্কৃতিক কার্যক্রম, এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে সেটা আমরা গ্রহণ করেছি। এবং এতে করে এই ধরনের পরিবেশ একটা আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম, একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করলো। এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা, সেটা আমরা চাই, আমাদের সরকার চাই সেটা সমৃদ্ধ হোক। এবং সেইভাবেই কিন্তু আমরা আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটা করছি। আমরা এতে করে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রতির যে বার্তা, সেটা যেন সুদৃঢ় হয়, এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তাতে আমি নিশ্চিত সেটা আরো সুদৃঢ় হবে। গত বছর আমরা 14 অক্টোবর এই মায়ের গমন, এই কার্নিভাল এখানে করেছিলাম। এবার আমরা আবার এখানে, সেটা আমি একটু আগে বললাম, সেটাও আমরা এখানে আয়োজন করেছি এবং তার উদ্বোধনীর আজকে দিন। যখন আইসিএ ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়েছি, নেওয়ার পর আমরা সবাই যারা মিনিস্টাররা আছেন, অনারেবল মিনিস্টাররা আছেন, তাদের সাথে বসে আমরা কথা বললাম যে রাজন্য আমলে এখান থেকে কিন্তু এই শোভাযাত্রা পরে প্রতিমা নিরঞ্জন হতো, তো কেননা আমরা এখান থেকেই এই শোভাযাত্রা এখান থেকে শুরু করি। এবং সেই বিষয়টা আমি যখন সমস্ত ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা পুজো করছিল তাদের সাথে আমরা যখন কথা বললাম, সবাই এক বাক্যে বললেন না এটাই বেস্ট হবে। এবং এটা যেহেতু অনেকটা জায়গা এখানে আছে এবং এখান থেকে প্রতিমা যখন বের হবে, সেটা জ্যাকসন গেট হয়ে, কামারচুমনি হয়ে, পোস্ট অফিস চুমনি হয়ে, প্যারাডাইস চুমনি হয়ে, বটতলা পার হয়ে সেটা দশমী ঘাটে যাবে। এতে করে সমস্ত মানুষ, এই এলাকার সব মানুষের রাস্তার দুধারে দেখতে পাবে এই সুদৃশ্য যে মায়ের গমনের যে কার্নিভাল। এবং আমরা এই পুরনো ঐতিহ্যকে স্মরণ রাখার জন্যই এখানে ব্যবস্থা আমরা করছি। এবং এতে করে আমাদের যে প্রীতি ও সৌহার্দ্য, সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রেংথেনিং মনে করি। আমরা জানি যে এই শুভ বিজয়া বা দশেরা, এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যেই আমরা যদি মনে করি প্রচলিত, এখন সারা বিশ্বের মধ্যে আমরা দেখছি তার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এবং সেটা অনেকভাবে সমাদৃত হচ্ছে এখন। এতে করে এটা দুর্গা পূজা বা মায়ের গমন যাই হোক, আমাদের তার উপরও আমাদের যেটা ইচ্ছা, আমাদের এই সরকারের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও তার চর্চা আরো বেশি করে তীব্রতা হোক, সেইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের যে পরিমণ্ডল বাতাবরণ করছি, আমরা সেটাকে আরো স্ট্রেংথেনিং করার কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি। এতে করে আমরা দেখছি এবার সারা ত্রিপুরাতে আমি বহু জায়গায় এখানে জাতি জনজাতির অনেক এলাকায় আমি চোখের সামনে রেখে আমি গেছি। সেখানে যখন আমি জনজাতি এলাকায় দেখি, আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গা পুজো, সেটা কিন্তু এমনটা নয়। সেখানেও আমি দেখলাম অনেক জায়গায় বহু বছর ধরে ওনারা দুর্গা পূজা জনজাতি গোষ্ঠীর যেটা ওনারা পুজো করতেন। তো এই যে আমাদের এই দুর্গা পুজো জাতি জনজাতির মধ্যে যে উচ্ছ্বাস এবং তার যে উদ্দীপনা, সেটা কিন্তু এখন আমরা আগে যেটা দেখতাম না, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা। শুধু তাই নয়, এতে করে আমাদের যে আর্থসামাজিক বিকাশ, সেটাও কিন্তু এখানে হচ্ছে। আমাদের এই যে শান্তিপূর্ণভাবে এই শারদ উৎসব যে সম্পন্ন হয়েছে, সেটা আমার কাছে এখন পর্যন্ত যা ছোটখাটো এক দুটো ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো অত্যন্ত বিগার এবং নেগলিজেবল। এগুলোকে নিয়ে আমরা কথা বলবো না। আমরা দেখেছি যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের বলেছেন যে কোনো রকম ইনসিডেন্ট ছাড়াই গত বছরের মতো এই বছর আমাদের শারদ উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্ট, আরক্ষা প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা ও মহকুমা
যারা বিপর্যয় মোকাবেলার কর্মীরা আছেন এবং সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা ও বাড়ির যারাই পরিবার যে আয়োজন করেছেন এবং তাদের কারণে কিন্তু তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এই উৎসব পর্ব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষ করে পৌর নিগমকে আমি ধন্যবাদ দেব। গত বছরও আমরা দেখেছি আমি পৌর নিগমের সমস্ত কর্মী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ফুল টিমকে যেভাবে আগরতলার যে সুন্দর এক ব্যবস্থাপনা নতুন যে সব টেকনোলজি ইউজ করে যেভাবে নিরঞ্জনের ব্যবস্থা 200 মিটারে করেছে সেখানে আলোর ব্যবস্থা রেখেছেন সুশৃঙ্খলভাবে সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে উলুধ্বনির মাধ্যমে গাছ সেখানে হেলমেট রাখা হয়েছে অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং পরিশেষে আমি আবার এই মায়ের ভ্রমণ ও কার্নিভালে 2025 পর্ব এখানে যারা উপস্থিত আছেন রাস্তার ধারে যারা যারা উপস্থিত আছেন আগরতলার বাইরেও যারা আজকে আমাদের দেখছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার এবং আমি আজকের এই মায়ের ভ্রমণ কার্নিভাল 2025 ওপেন ডিক্লেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে আমরা এসে পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের অন্যতম মূল পর্বে। এবারে প্রতীকী পূজা এবং সেই সঙ্গে চলবে স্তোত্রপাঠ। স্তোত্রপাঠে অংশগ্রহণ করছেন শ্রী বিষ্ণুরূপ ভট্টাচার্য মহাশয়। আমরা সবাই জানি এবছর পালকি ভ্রমণ সেই সঙ্গে 16 জন পালকি বাহক এবং পালকি মা লক্ষ্মী সরস্বতী পালকি পথে ভাসমান অবস্থায় রয়েছে। সঙ্গে রয়েছে তারকেশ্বর সাগর। আমাদের এই বছর এই যে প্রতীকী প্রতিমা আছে তার ডিজাইন করেছেন সার্বিক পরিকল্পনায় রাজ্যের বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী ভাইব্রেন্ট আর্টিস্ট গ্রুপের শিল্পীরা।
স্তোত্রপাঠে অংশগ্রহণ করবেন শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়। এদিকে আমাদের এবারের মায়ের কমল যেহেতু পালকিতে, তাই দেখছেন প্রতিটি পূজা হচ্ছে সেখানে মা পালকিতে চলে যাবেন এবং সঙ্গে ভক্তি সরস্বতী কাজী গণেশ শূন্যে ভাসমান অবস্থায় রয়েছেন। শূন্যে ভাসমান অবস্থায় রয়েছেন দাদাবাসু সহোদর বসুর। আর কিবোর্ডে এতক্ষণ সহযোগ হয়ে ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী ভাই সমাধিরা। আবারও ঢাকের বাজির মাধ্যমে মঙ্গল সংকীর্তনের মাধ্যমে মাকে গমনের জন্য আমরা এই আজকের যে প্রস্তুতি তার মূল পর্বের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে থাকবেন অন্যান্য শ্রদ্ধেয় সম্মানিত অতিথিরা। মায়ের কমন 2025 আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে সবুজ পতাকা উড়িয়ে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সঙ্গে রয়েছেন। শুরু হবে মায়ের কমন অর্থাৎ সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে মায়ের গমনের উদ্দেশ্যে ধীরে ধীরে দশমী কাজের দিকে এগিয়ে যাবে। শুরু হচ্ছে আমাদের এই প্রতীকী পূজা এবং যে মডেল হাতে রয়েছে সেই মডেল সর্বাগ্রে রয়েছে। তারপর ধীরে ধীরে একের পর এক ক্লাব প্রতিষ্ঠান তারা এগিয়ে আসবেন। পুণ্যার্থীরা রয়েছেন আমাদের মায়ের কমন
এই রাজ্যে, এই রাষ্ট্রে, এই দেশে যে এই জনজাতি সব ধর্ম বর্ণ মিলেমিশে থাকতে পারি, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান, আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের মৈত্রী এবং সংহতির বন্ধনকে যেন আমরা আরো সুদৃঢ় করতে পারি। ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এবং সবুজ পতাকা উড়িয়ে দিয়ে উদ্বোধন করলেন, শুরুয়াত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিরা। আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে আমাদের প্রতিটি যে মায়ের পালকিতে গমন, সেই মূর্তি এবং শূন্যে ভাসমান অবস্থায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সঙ্গে দুজন মহিষাসুর, তারকাসুর সহ। Orang siswa nak kamu, nakibet kang tipida kang itago, ama osa takari obisu, palkibay tango. Palki o tangi, bukalay na ito takay tangi tangmani, terus kang kabu. Loki o tango, sulo jana aba, korokti to, palki hornay, Loki, Saraswati, Kartik, Ganesh, এই আত্মকারিক তারকাসুর গ্রাম ঘটনি অসুর ও ama masyado na yung sa kanta do fay man sa parito ang sakit ako to barang ginang tukso to kapag yung katukso narukso to nito galay palikyo kapag hampat hamsat ma yakado may kumunin ay শুভসূচনার সাথে সাথে একের পর এক আমাদের যারা প্রতিভাগীরা রয়েছেন তারা তাদের প্রস্তুতি নিয়ে নারী কমনের উদ্দেশ্যে এই রাজপথ ধরে এগিয়ে যাবেন। আমরা দেখলাম অত্যন্ত সুন্দর শহরের সঙ্গীত ভরে আমরা দাঁড়িয়ে আমরা স্তোত্রপাঠ এবং প্রতীক পুজোর মাধ্যমে মাকে আবারও জানাই আগামী বছরের আগমনের জন্য আমন্ত্রণ। আমাদের যারা মাকে যখন বিদায় জানাচ্ছি, যে বিদায় নয়, মায়ের গমন, তখন প্রত্যেকের অন্তরে একই প্রার্থনা, মা যেন আবারও আগামী বছর আসেন, আমাদের সমাজকে সমস্ত রকম অশুভ শক্তি থেকে রক্ষা করেন, সকলের জীবনে শান্তি সমৃদ্ধি বয়ে আনুক মায়ের আশীর্বাদে, এই আমাদের প্রার্থনা। পুণ্যার্থীরা আপনারা যারা রয়েছেন, আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। এবারে প্রথমে এগিয়ে আসবেন এমসি পূজা কমিটি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পূজা কমিটির প্রধানকে ধীরে ধীরে এগিয়ে আসবেন এবং তারপরেই এগিয়ে আসবে নেতাজি প্লে ফোরাম। একের পর এক আমাদের সামনে এই রাজপথ ধরে তাদের প্রতীক নিরঞ্জনের পথে এগিয়ে আসছেন। প্রথমে আসছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের প্রতিনিধিরা তাদের পুণ্যার্থীদের সাথে সাথে মায়ের ভবনের এই সুন্দরময় সাক্ষী থাকবো আমরা। আরো একবার উত্তর সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সকল শিল্পী, কর্মী এবং উপস্থিত দর্শক, আমাদের মাননীয় অতিথিরা সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মায়ের গমনের এই মুহূর্তে আমরা আনন্দে ক্লান্ত হয়ে আসুন, আমরা সকলে প্রতিজ্ঞা করি, মা দুর্গার শিক্ষা অনুযায়ী আমরা সবাই মিলে অশুভ শক্তিকে দূর করে সমাজে সত্য, ন্যায় এবং মানবিকতার আলো আসুন আমরা সকলে ছড়িয়ে দিই। আমাদের সামনে প্রথমে এগিয়ে আসছে আগরতলা পৌর কর্মচারীদের যে দুর্গাপূজা কমিটি, তারা যে দুর্গোৎসবের আয়োজন করেছিল, ধীরে ধীরে এগিয়ে আসছে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই সুন্দর সন্ধিক্ষণে রয়েছেন আগরতলা পৌর কর্মচারীর এই দুর্গোৎসব কমিটি। আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মঞ্চে আসেন আমাদের মাননীয় অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই শুভেচ্ছা, এই ভালোবাসা, এই নিয়েই তো আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়া। এটাই আমরা চাই, সমাজে আলো ছড়িয়ে পড়ুক, আমাদের অন্তরের ব্যবধান দূরীভূত
2025-এর শোভাযাত্রার প্রথম প্রতিমা আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি। আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। তাদের ট্যাবলোতে আমরা দেখছি যেখানে জাতি জনজাতি সৌভ্রাতৃত্ব এবং মিলন মেলার দৃষ্টান্ত তারা তুলে ধরেছে। আমরা চাই আমাদের এই পার্বত্য ত্রিপুরার কাছে আমরা সবাই যেন সুন্দরভাবে শান্তিপূর্ণ সহাবস্থান হয়, মিলেমিশে যেন আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি সকলকে আমরা জানাচ্ছি শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। একের পর এক তাদের ট্যাবলোতে সামাজিক বার্তা তারা দেওয়ার প্রচেষ্টা রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। একের পর এক আমরা দেখছি এই পুজোতে ভিন্নতার মধ্যে যে ঐক্যবোধ, দেখছি বিভিন্ন ভাবে অপারেশন সিঁদুরে এক ছোট্ট নিদর্শন নিয়ে আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির এই প্রস্তুতি। যে পার্টিপক্ষে আমরা ছিলাম, যে দেবীর আরাধনা আমরা করেছি, অপারেশন সিন্দুরে আমরা সোফিয়া কামাল এবং উইং কমান্ডার ভিউটা সিং সকলে জানি, যারা অপারেশন সিন্দুরের মিডিয়া ব্রিফিং করেছিল। আমরা ট্যাবলোতে তারই কিছুটা প্রতিফলন দেখলাম। এবারে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে নেতাজি প্লে ফোরাম। আমাদের পরবর্তী শোভাযাত্রার যে ট্যাবলো রয়েছে নেতাজি প্লে ফোরাম বিভিন্ন বিষয়ভিত্তিক পরিবেশনা নিয়ে বিভিন্ন সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর মায়ের ভবনের এই আয়োজন। এই আয়োজনে আমাদের পরবর্তী নিবেদন নেতাজি প্লে
প্লে ফোরামের সকল সদস্যকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবারে নেতাশ্রী প্লে ফোরাম আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের প্রতিমা দিয়ে। Netasih Playforum, Bang Shari Besangri, Berarti Mutai di Mangkai Tangri, Terus Tangri